Welcome viewers. I am Gautam Bahadur and I once again welcome you to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা জটিল টেন্স, কারণ এর সঙ্গে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি পাস্ট ইনডেফিনাইট টেন্সকে। তো আজকে বিশেষ কিছু অ্যাসপেক্ট, কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে এই টেন্সটাকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। প্রত্যেকটা নামের মধ্যে একটা অর্থ খুঁজে পাওয়া যায়। যেমন এই টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দুটো শব্দ আছে, একটা প্রেজেন্ট একটা পারফেক্ট। এই শব্দ দুটো নির্দেশ করে এর দুটো অংশ আছে। প্রেজেন্ট এটা হচ্ছে সময়ের নাম, মানে বর্তমান, তিনটে সময় হয়, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তো এখানে প্রেজেন্ট মানে সময়, অর্থাৎ যাকে ইন্ডিকেট করছে টাইম। আর পারফেক্ট, পারফেক্ট কথাটার অর্থ কি বাংলায়? আমরা কখন পারফেক্ট বলি? যখন বলি যে কোনো কিছু ঠিকঠাক হয়েছে। ঠিকঠাক হয়েছে মানে যখন সেটা কমপ্লিট হয়, অর্থাৎ কোনো কাজ কমপ্লিট হবে তখনই তো বলবো ঠিকঠাক হয়েছে, অর্থাৎ এইরকম সেন্সে বলা হয় পারফেক্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট অর্থাৎ কাজের সময়টা হচ্ছে বর্তমান সময়, আর পারফেক্ট মানে হচ্ছে যে কাজ কমপ্লিট হয় সেই কাজই পারফেক্ট হয়। ইনকমপ্লিট কাজ কখনো পারফেক্ট হয় না। তো সুতরাং পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত, ঠিকঠাক বা সঠিক, এরকম সেন্স বোঝায়। অর্থাৎ আমি একে অন্য ভাষায় বলতে পারি, কোনো বইয়ে লেখা নাই, কিন্তু আমি একে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি, আবার বলি প্রেজেন্ট কমপ্লিটেড, এটাও বলতে পারি। অর্থাৎ যেটা কমপ্লিট হয়েছে সেটাই পারফেক্ট, এই সেন্সে আমি বললাম। তাহলে এখানে দুটো বিষয় আছে, দুটো নাম আছে, একটা প্রেজেন্ট একটা পারফেক্ট। এখানে প্রেজেন্ট বলতে সময়, সময় বলতে টাইম, আর পারফেক্ট হচ্ছে কি না কিসের সময়? সময় একমাত্র কাজেরই হয়, তাহলে ওয়ার্ক। তাহলে যে কাজটা হচ্ছে সেই কাজের সময়টা হচ্ছে পারফেক্ট। অ্যাকচুয়ালি টেন্স কথার মানে যদি আমি এক লাইনে বলি, টেন্স কথার অর্থ হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে সময়। তাহলে এখানে কাজ আর সময় থাকবে, এই দুটো অ্যাসপেক্টকে নিয়ে হয় টেন্স। তাই এখানে সময় আছে, কাজ আছে। তো যে সিকোয়েন্সে এটা লেখা আছে, প্রথমে আছে সময়, তারপর হচ্ছে কাজ মানে হচ্ছে প্রেজেন্ট, তারপর পারফেক্ট, সেই সিকোয়েন্সেই আমরা ভার্বকে বসাবো। যেমন প্রথমে আছে সময়, তার সময় উল্লেখ করে যে ভার্ব, সেই ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি কাজ করে না কাজের সময় প্রকাশ করে। আর মেন ভার্ব হচ্ছে কাজের অর্থ প্রকাশ করে। সুতরাং মেন ভার্ব মানে হচ্ছে এখানে পারফেক্ট হচ্ছে কি না এখানে কাজ হয়েছে, কাজটা কি ধরনের কাজ? ইনকমপ্লিট না ঘটমান? ঘটমান নয়, এটা হচ্ছে কমপ্লিট কাজ। কমপ্লিট মানে হচ্ছে যেটা কমপ্লিট সেটাই পারফেক্ট। তাই আমি ওয়ার্কের পাশে কমপ্লিটেড লিখেছি। স্ট্রাকচারটা কেমন হয়? চার ধরনের সেন্টেন্স হয়। সেন্টেন্সকে আমরা চার ভাবে লিখি, যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো আমি এখানে স্ট্রাকচারটা দিয়েছি যেটা অ্যাফার্মেটিভে, যেমন প্রথমে বলা হয় সাবজেক্ট মানে কর্তা, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্ব। এটা দুটো অপশন আছে, যেখানে সাবজেক্ট অনুযায়ী নির্ভর করবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয় তাহলে পরে হ্যাভ, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে পরে হ্যাজ, আর থার্ড পার্সন প্লুরাল হলে পরে হ্যাভ বসে। এবং ভার্বের ফর্মটা হবে হচ্ছে মানে যেটা মেন ভার্ব, যেটা পারফেক্টকে নিয়ে করছে, পারফেক্টকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কমপ্লিট কাজকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, বা একে ভার্বের থার্ড ফর্মও বলা হয় বা V3ও বলা হয়। আর টাইমকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ, যেটা বলেছিলাম যে সিকোয়েন্সে হবে, প্রথমে প্রেজেন্ট আছে তারপর পারফেক্ট আছে। তাই প্রথমে টাইম, প্রেজেন্ট বলতে সময় বোঝাচ্ছে, সময়ের জন্য অক্সিলারি ভার্ব, এই হ্যাভ আর হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা সহায়ক ভার্ব। এর কাজ হচ্ছে সময় প্রকাশ করা। কার সময়? কাজের সময়।
পার্টস অফ স্পিচের মধ্যে 8খানা পার্টস অফ স্পিচ আছে, তাদের মধ্যে সময় একজনেরই হয়, সেটা হচ্ছে ভার্ব। আর কাজটা কি? কাজটা হচ্ছে কোন সময় হচ্ছে না, কাজটা হচ্ছে কমপ্লিট হয়েছে। তাহলে বর্তমানের কমপ্লিট কাজ। তাহলে বর্তমানের কমপ্লিট কাজ, প্রেজেন্ট পারফেক্ট কথার অর্থ হলো বর্তমানের কমপ্লিট কাজ। বাংলা, আমরা যে কোনো বইয়ের মধ্যে কিছু লেখা থাকে, কোনো ক্রিয়াপদ বা কেউ যদি কোনো কথা বলে, তার কোন কথা শুনে আমি বুঝতে পারবো যে এটাকে আমাকে, যদি আমি টেন্সের ইংরেজিতে রূপান্তর করি বা ট্রান্সলেট করি, তাহলে এটা কোন টেন্সে হবে। তো তার ক্রিয়াপদগুলো আমি শুনবো এবং সেই শুনে সেটাকে আমাকে বুঝে নিতে হবে। বা কোনো লেখা, বইয়ের লেখা যদি দেখি যে এখানে ক্রিয়াপদগুলো কেমন দেখতে লাগছে, কেমন সাউন্ড, কেমন বানান, সেগুলো দেখেও আমি বুঝতে পারবো যে এটা কোন টেন্সে হবে। তো এখানে হচ্ছে বাংলায় হচ্ছে ক্রিয়া যুক্ত এছি, এছে, এছো বা এছেন, এইরকম যদি বিভক্তিগুলো যোগ হয়, তাহলে পরে ক্রিয়াপদের সঙ্গে যদি এরকম বিভক্তি যোগ হয়, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এইরকম যদি বানান বা এরকম যদি সাউন্ড শুনতে পাই, তাহলে আমাকে ভেবে নিতে হবে যে এটাকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, কর, যদি ক্রিয়াপদটা কর হয় তাহলে পরে কি বলবো, কর যুক্ত এছি। যেমন এটা এছি কেন বলছি না, আমি করেছি। যদি আমি হয় তাহলে করেছি, যদি তুমি হও তাহলে করেছো, আর যদি সে হয় তাহলে করেছে। তাই এছি, এছে, এছো, তাহলে কর যুক্ত এছি সমান সমান করেছি। তাহলে করেছি কথাটা শুনলে কেমন লাগে, যে একটা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে এই হয়ে গেল স্ট্রাকচার। এবার হচ্ছে ফিচার্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ধরনের ঘটনা ঘটে, ফিচার্সগুলো কি, মানে বৈশিষ্ট্য কি না, এর ফিচার্সটা এরকম হবে, যেহেতু বলেছে এটা প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট কমপ্লিটেড কাজ, তাহলে এখানে কমপ্লিটেড পাস্ট টেন্সেও কমপ্লিটেড বোঝায়, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট টেন্সের তফাৎ আছে। আজকের আলোচনায় আমি শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টটাই বলবো। তো কমপ্লিটেড বাট নট এক্সপায়ার, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কমপ্লিট তো হবে কিন্তু এক্সপায়ার হবে না। এক্সপায়ার মানে হচ্ছে মৃত, বা ওর অ্যাকশন টাইম বা ওর রেজাল্ট টাইম এখনো আছে, শেষ হয়নি। যেদিন অ্যাকশন টাইম বা রেজাল্ট টাইম শেষ হয়ে যাবে, সেদিন তাকে এক্সপায়ার বলা হয়। আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, ম্যানুফ্যাকচারাল প্রোডাক্ট বা মেডিসিন প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করি, তার মধ্যে একটা ম্যানুফ্যাকচার ডেট থাকে, একটা এক্সপায়ার ডেট থাকে। তৈরি হয়েছে ম্যানুফ্যাকচার ডেটে, সেটা দেখা গেল বিভিন্ন সময় থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরও থাকে। তাহলে 5 বছর আগে তৈরি হয়েছে এবং তার এক্সপায়ার ডেট 5 বছর পর, তাহলে এখানে তৈরি হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু তার অ্যাকশন টাইম বা তার রেজাল্টেন্ট টাইম এখনো 5 বছর পর্যন্ত থাকবে, তারপরও এক্সপায়ার হবে। তো এইরকম সেন্সেও আমাদের কিছু কাজকর্ম থাকে, যেগুলো কাজকর্ম করা হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট বা অ্যাকশন এখনো বাকি আছে, অর্থাৎ সেটা এখনো এক্সপায়ার হয়নি। এইরকম বৈশিষ্ট্য থাকবে। আর একটা কি, কমপ্লিটেড বাট নট স্টার্টেড নিউ ওয়ান, একটা কাজ তো কমপ্লিট হয়েছে, কিন্তু কমপ্লিট করার পর দ্বিতীয় আর কোনো কাজ আমি করিনি। অথবা সেই কাজটা, প্রতিটা কাজে একটা রাউন্ড হয়, একটা সার্কেল থাকে, একটা রাউন্ড হয়, সেই কাজটা গোটাটা রাউন্ড আপ হয়ে দ্বিতীয় কাজ আমরা শুরু করি। যতক্ষণ না পর্যন্ত প্রথম কাজটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, তার অ্যাকশন টাইম শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা দ্বিতীয় কাজ শুরু করি না। তো এইরকম সেন্সকেও বোঝানো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সব কথাটাই দেখা যাচ্ছে কমপ্লিটেড কাজ। তাহলে এখানে পারফেক্ট কথা মানে হচ্ছে ঠিকঠাক, তাহলে এই সময়ে কি না বর্তমান, আর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। তাই এই সঠিক উত্তর দিতে পারছি যে কাজটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, তাই এই টেন্সটার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে পারফেক্টলি আমরা বলতে পারছি যে কাজটা কখন হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কখনো পাস্ট ইন্ডিকেটিং টাইম দেব না, যেটা বিশেষ তফাৎ প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইটের সঙ্গে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনো পাস্ট ইন্ডিকেটিং টাইম দেব না, অর্থাৎ কাজটা কোন সময়
কমপ্লিট হয়েছিল এই রকম কোনো সময় আমি উল্লেখ করব না ক্ষেত্র বিশেষে। কেন হবে সেটা বলে দেওয়া হবে। এক্সাম্পল, কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক। I have taken medicine. ওষুধ যেমন খুশি খাওয়া যায় না, নির্দিষ্ট রোগের নির্দিষ্ট মেডিসিন থাকে এবং তার জন্য ডাক্তার বিভিন্ন বিষয়ে প্রেসক্রিপশন করে থাকেন। তো ওষুধের অ্যাকশন টাইম কখনো 1 ঘন্টা, কখনো 5 ঘন্টা, কখনো 6 ঘন্টা, কখনো 1 দিন, কখনো সপ্তাহে 2 দিন, কখনো 1 সপ্তাহ থাকে। তো ধরলাম বলল 12 ঘন্টা পর পর একটা ওষুধ খাবেন। ধরো আমি সকাল 7টায় একটা ওষুধ খেলাম, তাহলে ওষুধের রিয়াকশন টাইম 12টা, অর্থাৎ আবার সন্ধ্যে 7টার সময় আমাকে ওষুধ খেতে হবে। তাহলে ওষুধ খাওয়ার সময়টা আমি সকাল 7টায় খেয়েছি, কিন্তু আমি পরের যে সময় অর্থাৎ সন্ধ্যে 7টা হওয়া পর্যন্ত তার রিয়াকশন টাইম আছে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো আই হ্যাভ টেকেন মেডিসিন, আমি ওষুধ খেয়েছি। আমি বলবো না আই টুক মেডিসিন। যদি টুক বলি তাহলে তার রিয়াকশন টাইম শেষ হয়ে গিয়েছে, আর আই হ্যাভ টেকেন বললে তার রিয়াকশন টাইম এখনো আছে। এর মানে আমাকে সন্ধ্যে 7টার সময় তার এক্সপায়ার হবে, রিয়াকশন টাইম শেষ হবে, অর্থাৎ এক্সপায়ার হবে, ওষুধ খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ওষুধের যে রিয়াকশন টাইম 12 ঘন্টা পর্যন্ত তার রিয়াকশন শরীরে কাজ করবে, সেটা এক্সপায়ার হয়নি। সন্ধ্যে 7টা বাজবে, এক্সপায়ার হবে, তারপর আমি দ্বিতীয় ওষুধটা খাবো। যেই দ্বিতীয় ওষুধটা আমি খেয়ে নেব, তখন আগের ওষুধটা পুরোপুরি পাস্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ একটা কাজ কমপ্লিটও হলো, তার রিয়াকশন টাইমও শেষ হয়ে গেল, তখন সেটা হবে পাস্ট টেন্স। এটাই হচ্ছে তফাৎ পাস্ট টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টের। আর প্রেজেন্ট পারফেক্টে কাজ কমপ্লিট হবে কিন্তু তার রিয়াকশন টাইম এখনো আছে, অর্থাৎ এক্সপায়ার হয়নি, তবেই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা এক্সাম্পল, এটা ইন্টারেক্টিভ সেন্টেন্সে করেছি। হ্যাভ ইউ গান টু স্কুল টুডে? আমরা সারাদিনে একবারই স্কুল যাই। একটি ছেলে স্কুল গিয়েছে, স্কুল কমপ্লিট করেছে, বাড়ি ফিরেছে নির্দিষ্ট সময়, এবং সন্ধ্যার সময় বা রাত্রেবেলায় তার বাবা তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আজকে স্কুল গিয়েছো? তো সে তো স্কুল অনেক আগে গিয়েছে, কমপ্লিট করে বিকেলবেলায় চলে এসেছে, সন্ধ্যার সময় খেলাধুলা করে তারপর রাত্রে তার বাবা জিজ্ঞেস করছেন। তাহলে এখানে কি বলবো? টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার রিয়াকশন টাইম কি না, আমরা যেহেতু সারাদিনে একবার স্কুল যাই, তাই সেই দিন সন্ধ্যায় বা রাত্রে তাকে জিজ্ঞেস করছে, মানে রিয়াকশন টাইম এখনো আছে। যদি পরের দিন আবার সে স্কুল যায়, তখন আগের দিনের ঘটনাটা হয়ে যাবে পাস্ট টেন্স, অর্থাৎ একদিনে একবার স্কুল যাবে, সেই পর্যন্তই হচ্ছে তার রিয়াকশন টাইম। এখানে আমি বলতে পারি না যে আই ওয়েন্ট টু স্কুল টুডে, আই ওয়েন্ট টু স্কুল। যদি এটা বলি তাহলে স্কুলে যাওয়ার ঘটনাটাকে কাউন্ট করা হচ্ছে। আর হ্যাভ আই গান টু স্কুল টুডে মানে আমি কি আজকে স্কুলে গিয়েছি, বা আই হ্যাভ গান টু স্কুল টুডে মানে আমি আজকে স্কুল গিয়েছি। এই কথার মানে হচ্ছে স্কুলে যাওয়ার যে পিরিয়ড, যে অ্যাক্টিভিটি অর্থাৎ পড়াশোনা করা, সেইটাকে বোঝাচ্ছে। অর্থাৎ সারাদিনে আমি একবারই স্কুল যাব এবং সেখানে পড়াশোনা করব, এটাই হচ্ছে আমার রুটিন, এটাই আমার একদিনের ডোজ বা অ্যাকশন টাইম। যে কাজটা আমি করে নিয়েছি, সে মর্নিং স্কুল হোক বা ডে স্কুল হোক, কিন্তু রাত পর্যন্ত তার রিয়াকশন টাইম আছে। পরের দিন সকাল হবে, আবার আমি মর্নিং স্কুল অ্যাটেন্ড করব, ততক্ষণ পর্যন্ত মানে তার আগে পর্যন্ত আমার স্কুল যাওয়াটা কিন্তু কমপ্লিট হলেও এক্সপায়ার হয়নি। যেই আমি সেকেন্ড ডে অ্যাটেন্ড করে নেব, তখন আগের দিনটা আমার কমপ্লিটও হয়ে গেল, এক্সপায়ারও হয়ে গেল। থার্ড এক্সাম্পল, she has worked here for 1 year or since March.
বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টাইম ইউজ করা হয় না, অর্থাৎ পাস্ট ইন্ডিকেটিং টাইম ইউজ করা হয় না। কথাটা সঠিক এবং কথাটা পুরোপুরি সঠিক নয়। কি ক্ষেত্রে নয়? যেমন এখানে বলা হচ্ছে সি হ্যাজ ওয়ার্ক হেয়ার ফর 1 ইয়ার। সে এখানে 1 বছর ধরে কাজ করেছে, অথবা মার্চ থেকে কাজ করেছে। বিষয়টাকে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যের সঙ্গে আমি মিলাতে পারি। ওখানে বলেছে 2 নম্বর বৈশিষ্ট্য কি? কমপ্লিটেড বাট নট স্টার্টেড নিউ ওয়ান। বলছে কমপ্লিট হয়েছে কিন্তু নতুন একটা কাজ শুরু করিনি। অর্থাৎ বলেছিলাম যে একটা কাজ সার্কেলে হয়, একটা রাউন্ড পুরোপুরি বৃত্ত কমপ্লিট করে। তো এখানে দেখা যাচ্ছে কি যে এই মেয়েটি কোনো একটা অফিসে কাজ করেছে, এই একটা অবস্থা। হয়তো সেদিন সে কাজটা ছেড়ে দিয়েছে, তাহলে কাজ করেছে এবং কাজ সে ছেড়েও দিয়েছে, এটা তার বর্তমান অবস্থা। কি বলছে পারফেক্টলি? কি বলছে না আমি কাজ করেছি, কিন্তু সে দ্বিতীয় কোনো কাজে আর এঙ্গেজ হয়নি। কাজ খুঁজছে কিন্তু কাজে এঙ্গেজ হয়নি। অর্থাৎ এই মতো অবস্থায় সে কি বলবে? না আমি এখানে 1 বছর ধরে কাজ করেছি বা মার্চ থেকে কাজ করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাজটা তো কমপ্লিট করেছে, কিন্তু দ্বিতীয় কোনো কাজ শুরু করেনি বা নতুন কোনো কাজ শুরু করেনি। এইরকম অবস্থা তো খুব রিসেন্টলি একটা কাজ করে কমপ্লিট করেছে, কিন্তু দ্বিতীয় কোনো কাজ সে যেহেতু শুরু করেনি, তাই তার রিঅ্যাকশন টাইম এখনো আছে। তো এইরকম সেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যেতে পারে বা যায়। এইবার কিছু স্ট্রাকচার, কিছু প্যাটার্ন নিয়ে কিছু দেখানোর আছে। প্যাটার্নগুলো কি? না যেটা বললাম যে একটা সেন্টেন্সকে আমরা 4 ভাগে লিখি, যেমন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইগুলো। এগুলোর ক্ষেত্রে কি হয় না নট, দু একটা ক্ষেত্রে নট খুব সমস্যা করে। এই নটের জন্য কিছু ভুল হয়, তো সেইগুলোকে দেখে নেওয়া যাক। তো অক্সিলারি ভার্ব, এবি বলতে অক্সিলারি ভার্ব তারপর ভি3, অর্থাৎ এটা সিম্পল, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। যেমন একটা এক্সাম্পল, আই হ্যাভ ডান, আমি করেছি, সাবজেক্টের পর ভার্ব বসছে। হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডান ডু ডিড ডান, আচ্ছা ডু এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এভি সাবজেক্ট ভি3, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ ফর্মে আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আছে। যেমন হ্যাভ আই ডান, হ্যাভ প্রথমে এভি তারপর সাবজেক্ট তারপর ভি3। এভি নট ভি3 যদি নেগেটিভ সেন্স হয় তাহলে কি হবে না নটটা কোথায় বসছে? এভির পর। জেনারেলি যদি ভার্বের সংখ্যা বেশি হয়, সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু ভার্বের সংখ্যা 2, 3, 4 যদি হয়, তা যতগুলোই হোক না কেন, একের অধিক যতগুলোই ভার্ব হোক না কেন, সবসময় সাবজেক্ট বা নেগেটিভ 1 নম্বর ভার্বের ঠিক পরেই বসবে। সাবজেক্ট বা নেগেটিভ অর্থাৎ নট 1 নম্বর ভার্বের পরেই বসবে, অর্থাৎ 1 নম্বর ভার্বটাই হচ্ছে প্রাইম অক্সিলারি ভার্ব। প্রাইম অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রধান অক্সিলারি ভার্ব, যেটা সময় প্রকাশ করে। এবং ঠিক সেই অক্সিলারি 1 নম্বর অক্সিলারি ভার্বের পরেই নেগেটিভ বা নট বসবে বা সাবজেক্টও বসে। কিন্তু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম হয়, সেই ব্যতিক্রমগুলোকে এখানে দেখানো হচ্ছে। অক্সিলারি ভার্ব নট ভি3, আই সাবজেক্ট হ্যাভ নট ডান, হ্যাভ অর্থাৎ অক্সিলারি ভার্ব তারপর নট ডান। এ পর্যন্ত ঠিক আছে। সমস্যাটা কোথায় হয়? এই ব্র্যাকেটের মধ্যে যেটা দেখিয়েছি সেটা। সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলেও তার নট বসার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। কেমন হয়? এভি প্রোনাউন ব্র্যাকেটে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টটা যদি প্রোনাউন হয়, অর্থাৎ আই, ইউ, হি, সি, উই, দে এগুলো যদি হয়,
তাহলে নটটা জেনারেলি পরে বসে, প্রোনাউনের পরে বসে। নট নাউনের আগে বসে আর প্রোনাউনের পরে বসে। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নটটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর অ্যাডজেক্টিভ জেনারেলি প্রোনাউনের পরে বসে। নট প্লাস V3, যেমন হ্যাভ আই নট ডান, হ্যাভ সাবজেক্ট হ্যাভ অক্সিলারি ভার্ব, আই সাবজেক্ট, নট। তাহলে সাবজেক্টের পরে নট বসছে। কেমন সাবজেক্ট? প্রোনাউন সাবজেক্ট। প্রোনাউন সাবজেক্টের পরে নট বসছে, তারপর লাস্টে V3। যদি সাবজেক্ট এবার নাউন হয় তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব, নট, নাউন, সাবজেক্ট। সাবজেক্টটা নাউন হয়েছে, তারপর V3। তাহলে হ্যাজ নট গজা ডান। তাহলে আয়ের জায়গায় আমি এখানে যেমন সাবজেক্ট আই ছিল, এখানে সাবজেক্ট গজা, অর্থাৎ নাউন করে দিলাম। তা নাউনের আগে নট, নট নাউনের আগে বসছে আর নট প্রোনাউনের পরে বসছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় লিখতে এবং বলতে গিয়ে ভুল হয়ে যায়, জানা থাকলেও সিলি মিস্টেক হয়ে যায়। তো এইগুলোকে খেয়াল রাখতে হবে, না হলে মিস্টেক হবে। আর এই থেকে বাঁচার জন্য একটা মাঝের রাস্তা আছে, সেটা সব থেকে ভালো হয়, তাহলে আমার এই সমস্ত ঝামেলা থাকে না। সেটা কি না, ভার্ব আর নটকে কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করা। কন্ট্রাক্টেড ফর্ম মানে হচ্ছে যেখানে সংকুচিত, ভার্ব আর নট একসঙ্গে যুক্ত হয়ে একটা সংকুচিত রূপ ধারণ করে। যেমন ইজ নট, ইজন্ট, হ্যাভ নট, হ্যাভন্ট, ডু নট, ডোন্ট, ক্যান নট, কান্ট। এই যে এই ফর্ম ব্যবহার করছি, এগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। যদি কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করি তাহলে সাবজেক্ট নাউন আর প্রোনাউন এগুলো আমার জেনে লাভ নেই। এখানে সবসময় নটটা ভার্বের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সংকুচিত আকারে বসছে, তারপরে সাবজেক্ট বসবে। সেই সাবজেক্ট নাউন হোক, প্রোনাউন হোক, যেই হোক বসে যাবে। এক্ষেত্রে আমাকে এই নিয়ম মনে রাখার ঝামেলা পোহাতে হবে না। যেমন হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম হ্যাভ আর নটকে মিলিয়ে করেছি HAVE, হ্যাভ, এন ও, ওটার জায়গায় আমি একটা অ্যাপোস্ট্রফি বসেছি। ও NOT হয়, ওটাকে আমি অবসলেট করে অ্যাপোস্ট্রফি বসে তারপর টি বসেছি। এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। হ্যাভ আর নট, এই নটটাকে আমি NOT, এই ওটাকে তুলে আমি এখানে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে টি বসেছি। হ্যাজ নট, তাহলে হ্যাভ নট যখন আমি এমনি করে বলবো, এটা অ্যাকচুয়ালি নেটিভ ল্যাঙ্গুয়েজ। যারা ব্রিটিশরা তারা কিভাবে কথা বলে, আমরা তো আমাদের মতো বাঙালিতে কথা বলি, অনেক স্বরবর্ণ থাকে, তার মধ্যে অনেক গ্যাপ হয়ে যায়। আমরা বলি হ্যাভ নট, ওরা বলে হ্যাভন্ট। হ্যাজ নট আমরা বলবো এত লম্বা চড়া গ্যাপ দিয়ে বলবো, ওরা এত সময় দেয় না, ওরা বলবে হ্যাজন্ট। তো হ্যাজন্ট, হ্যাভন্ট। ভি এর উপর স্ট্রেস দেয় হ্যাজন্ট। তাহলে হ্যাজন্ট যদি আমি এমনি করে লিখি তাহলে আমি কিন্তু হ্যাজ নট বলবো না, আমাকে বলতে হবে হ্যাজন্ট। যেমন লিখবো তেমন বলবো। কন্ট্রাক্টেড ফর্মে লিখলে আমাকে কন্ট্রাক্টেড সাউন্ডে যেতে হবে, অর্থাৎ নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো বলতে হবে। তো নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে যেটা তাদের মাতৃভাষা, অর্থাৎ ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ, যেটা ব্রিটিশরা যেভাবে কথা বলে। তো হ্যাজন্ট সাবজেক্ট, সাবজেক্টে আমি এখানে লিখেছি এন বা পি, নাউন প্রোনাউন যা হোক বসতে পারে, এখানে কোনো সমস্যা নেই। V3 যেমন আমি একটা উদাহরণ করেছি, হ্যাভন্ট আই ডান। দেখেছিলাম যে প্রোনাউনের পরে নট বসে, কিন্তু এখানে নটটা আগেই বসে গেছে। কেন না, কন্ট্রাক্টেড, এই ভার্বের সঙ্গে কন্ট্রাক্টেড ফর্মে বসেছে। তো আশা করি আজকের বিষয়টি ক্লিয়ার হলো, বুঝতে পেরেছো। বিষয়টা ভালো লাগলে পরে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করবে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে, ভালো থেকো।